নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে। এসএসসি 26,000 চাকরি বাতিলের পর রাজ্য সরকার কিছুদিন পর এমএফএল করেছিলেন। তো এমএফএলের যেটা নির্দেশ ছিল, ডিসেম্বরের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে। সেম মতো বন্ধুরা, রাজ্য সরকার 30 তারিখে গত 30শে মে নোটিফিকেশন প্রকাশিত করেছে। ঠিক আছে, নোটিফিকেশন প্রকাশিত করার পরেই কিন্তু ঝামেলা শুরু। তো নোটিফিকেশন কিন্তু অনেক কিছুই সমস্যা। এখানে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বার দেওয়া হচ্ছে 10 নম্বর। তারপর এখানে আপনাদের এজ রিলেকশন ব্যাপার রয়েছে। তারপর অনেক কিছু আপনাদের যে এর আগে আরসিআই অ্যাপ্রুভ ছিল, এর আগে বর্তমানে কিন্তু অ্যাপ্রুভ করছে না। ঠিক আছে, তারপর এখানে আপনাদের রয়েছে 45% এবং 50%। আশা করি আপনারা জানেন এর আগে 2016 সালে 45%-এ কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছিল, বর্তমানে কিন্তু এখন 50% লাগছে। তো অনেক সমস্যা বর্তমানে, চাকরি হারাদেরও সমস্যা, নতুন যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তাদেরও সমস্যা। তার জন্য কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। তো হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট থেকে একটাই রায় দেওয়া হয়েছে, বর্তমানে অযোগ্য চাকরি হারা রয়েছেন তারা শুধু বাদ। ঠিক আছে, তারা কোনো মতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবং অ্যাপ্লিকেশন যদি করে থাকেন তাদের বাতিল করা হবে। এজ রিলেকশন এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নম্বর, আদার্স যে অবজেকশন ছিল, তো সম্পূর্ণ অবজেকশন কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করলো না হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ। ঠিক আছে, তো সিঙ্গেল বেঞ্চ প্রথমত রায় দিয়েছিলেন কোনো মতো হস্তক্ষেপ করবে না, সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ ছিল করেনি সিঙ্গেল বেঞ্চ। তারপরে কিন্তু ডিভিশন বেঞ্চে যায় চাকরি প্রার্থীরা। তারপরে কিন্তু আবার সেম একই কিন্তু রায় দেওয়া হয়, শুধুমাত্র অযোগ্য চাকরি হারাই বাদ যাবে, আদার্স কোনো কিন্তু হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চও। তারপর কিন্তু চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় চ্যালেঞ্জ করে মামলাটি। তো সেম একই কিন্তু রায়। ঠিক আছে, যদিও বিচারপতি কিন্তু অনেক কিছু কথা বলেছেন এই বিষয়ে, যে বলেছেন যে সুপ্রিম কোর্ট জুয়া খেলার জায়গা না, এসএসসি নিয়োগ বিধি মামলা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছিল, বঞ্চিতদের কিন্তু ভৎসনা। আপনারা সকলে জানেন রিভিউ পিটিশন কিন্তু দাখিল করা হচ্ছে অনেক দিন আগেই, কিন্তু রিভিউ পিটিশনে কোনো আপডেট নেই, কবে নাগাদ হিয়ারিং হতে পারে নাকি ডিসমিস হবে সেটা কিন্তু কোনো রকম আপডেট নেই। তবে এই মাসের শেষের দিকে একটা সম্ভাবনা রয়েছে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার। তো বন্ধুরা, চাকরি হারারা বর্তমানে কিন্তু এখন দিল্লিতে গিয়েছেন, আশা করি আপনারা অনেকেই জানেন দিল্লিতে গেছেন। দিল্লির রামলীলাতে কিন্তু বর্তমানে এখন আন্দোলন করছেন চাকরি হারারা। ঠিক, কিন্তু যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা রয়েছেন, সবাই কিন্তু বর্তমানে এখন অবস্থান বিক্ষোভ করছেন দিল্লির রামলীলাতে। তাদের শুধুমাত্র একটাই দাবি যে 22 লক্ষ ওএমআর সিট প্রকাশিত করতে হবে রাজ্য সরকারকে এবং তাদের চাকরি পুনর্বহাল করতে হবে। এই দাবি নিয়ে কিন্তু দিল্লিতে গিয়েছেন এবং রাজ্য সরকার যা কিছু করেছেন আমাদের রাজ্যে, আমরা কেন ভুগবো, কেন ভুক্তভোগী হব? যারা অযোগ্য চাকরি হারা রয়েছেন, যোগ্য চাকরি প্রার্থীদের জন্য আমরা যোগ্য প্রার্থীরা কেন বঞ্চিত হব, তার জন্য কিন্তু আন্দোলন করছেন। প্রয়োজনে সম্পূর্ণ ভারত জুড়ে কিন্তু চাকরি হারা আন্দোলন করবেন, এই কথাটাই কিন্তু তারা বলছেন। তো এবার চলে আসছি বন্ধুরা মেন পয়েন্টে। তো বন্ধুরা, এই যে একটা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখানে রয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো কিছুদিন আগে যে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট পাওয়া গেছে যে রিভিউ পিটিশনের আপডেট ভবিষ্যতে কী হতে পারে, পজিটিভ কি নেগেটিভ ফল আসতে পারে, কী রায় আসতে পারে। তো বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র ভার্মার ডিভিশন বেঞ্চে সোমবার এই মামলার শুনানি হয়েছে। মামলাকারীদের উদ্দেশ্যে বিচারপতি কুমারের প্রশ্ন, আপনারা কারা, যোগ্য না অযোগ্য? অযোগ্যদের তো বার করে দেওয়া হয়েছে। এরপর তার মন্তব্য, আমরা কোথাও বলিনি যে আগের বিধি মেনেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে হবে। আমাদের রায় দেখুন, আমরা বলেছি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে, কোনো বিধির কথা বলিনি। এসএসসি একটি দায়িত্বপ্রাপ্ত সংস্থা, এই অবস্থায় নিয়োগ নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে। তো তারপর চলে আসছি নেক্সট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো যারা বঞ্চিত তাদের যোগ্য বা অযোগ্য কোনো তালিকাতেই ফেলা যায় না। আদালতের পর্যবেক্ষণ, এই মামলাকারীরা নিয়োগের জন্য নির্বাচিত হননি, তাহলে তাদের দাবির গ্রহণযোগ্যতা থাকতে পারে কিভাবে? উল্লেখ্য, 2024 সালে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ 2016 সালে এসএসসি প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল। তার ফলে 25,735 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায়। ওই বেঞ্চে প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বিচারপতি কুমারও। সোমবার এই সংক্রান্ত মামলায় তার মন্তব্য আদালত বিবেচনা করেই রায় দেয়। সেই সময় প্রধান বিচারপতি রায় ঘোষণার আগে আমার সঙ্গে আলোচনা করেছিলেন, আমি সেই রায়ের সঙ্গেও সহমত হয়েছিলাম। তারপর রায় ঘোষিত হয়েছে। দুঃখিত, আপনাদের দাবি মানতে পারছি না, এই মামলার গ্রহণযোগ্যতা আছে বলে আদালত মনে করছে না, জানান বিচারপতি কুমার। ঠিক আছে, এই যে বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এই যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে সোমবার এই সংক্রান্ত মামলায় তার মন্তব্য ছিল
যে আদালত বিবেচনা করেই কিন্তু রায় দেয়। সেই সময় প্রধান বিচারপতি যে রায় ঘোষণা করেছিল, ঠিক আছে, আশা করি আপনারা জানেন 26 চাকরি বাতিল করা হয়েছিল। তো তখন কিন্তু বিচারপতির সঙ্গে আলোচনা হয়েছিল, দুজন বিচারপতির আন্ডারে কিন্তু হিয়ারিং হয়েছিল, আশা করি আপনারা জানেন। তো বিচারপতির সঙ্গে কিন্তু আলোচনা হয়েছিল, তারপরে কিন্তু সিদ্ধান্ত একটা নেওয়া হয়েছিল, একটা বড় সিদ্ধান্ত, আশা করি আপনি জানেন। এখানে 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ রয়েছে। বিচারপতি কুমার স্যার রয়েছেন। তো এই স্যার কিন্তু ছিলেন, তখন কিন্তু রায়ের সঙ্গে সহমত ছিলেন, ঠিক আছে। তারপরে কিন্তু রায় ঘোষিত করা হয়েছিল। তো এই যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই রায় থেকে কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে রিভিউ পিটিশন কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। তো আমার মনে হয় না বন্ধুরা রিভিউ পিটিশনে একটা গুরুত্বপূর্ণ ভালো খবর আসতে চলেছে, কিংবা পজিটিভ একটা খবর আসতে চলেছে। তো আমার মনে হয় একটা নেগেটিভ আপডেটই পাওয়া যাবে। কারণ ব্যাপারটা হচ্ছে, যেহেতু বর্তমানে এখন বিচারপতি স্যার বলছেন যে রায় কিন্তু সহমত ছিলেন বলেই কিন্তু রায় ঘোষিত হয়েছে। এখন যদি রিভিউ পিটিশনে হিয়ারিং হয়, কিংবা রিভিউ পিটিশন যদি ওপেন কোর্টে হিয়ারিং হয়, তবুও কিন্তু বন্ধুরা রায় দেওয়া হয়েছিল এর আগে, সেটা কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। কারণ ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ চিন্তাভাবনা করেই কিন্তু সেই রায় কিন্তু দেওয়া হয়েছে। তো এখন কিন্তু রায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। তো রিভিউতে কি রায় মডিফাই হবে, এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তবে বন্ধুরা আমার মনে হয় না রিভিউতে কিন্তু রায় মডিফাই হতে পারে। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তবে আশা করা যায় এই মাসে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। রিভিউ পিটিশন যদি ওপেন কোর্টে হিয়ারিং হয়, কিংবা রিভিউ পিটিশনে যদি দেখা হয়, তো অবশ্যই কিন্তু বিচারপতি কুমার স্যার থাকবেন, এটা কিন্তু শিওর, ঠিক আছে। যেহেতু প্রধান বিচারপতির সঙ্গে বিচারপতি কুমার স্যার ছিলেন, তো অবশ্যই কিন্তু ইনি কিন্তু থাকবেন। যখন রিভিউ পিটিশন দেখা হবে অবশ্যই কিন্তু ইনি থাকবেন। তো রায় কিন্তু সহমত ছিলেন বলে কিন্তু রায় কিন্তু ঘোষিত হয়েছে, ঠিক আছে, এর আগে। তো অবশ্যই বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তবে আশা করা যায় না রিভিউতে একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ভালো আপডেট পাওয়া যাবে। রায় হয়তো নেগেটিভে আসতে পারে। তবে দেখা যাক গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।